আমার মেয়েটাকে নিয়ে তো আমার অনেক আশা ছিল। আমার বাড়ি লেখাপড়ার বাড়ি, আমার বাড়ি গান বাজনার বাড়ি। কি হলো, কি হলো আমার 16 বছরের মেয়েটার? সে তো লেখাপড়া গান বাজনা কিছুই শিখতে পারলো না। সে যা কিছু শুরু করেছিল তা তো শেষ করে যেতে পারলো না। তুমি তো সবটা জানো না দাদু ভাই, তাই বোধহয় তুমি এই কথাগুলো বলছো। আমার মাকে বিয়ের পর আমার বাবা বা আমার দাদা দাদি কেউ কিন্তু বসিয়ে রাখেনি। আমার মা ওই বাড়িতে থেকেই লেখাপড়া করেছে, ওই বাড়িতে থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আর যে রবি ঠাকুরের গান মা এই বাড়িতে গাইতো, যে রবি ঠাকুরের গান ছাড়া আমার মা নিঃশ্বাস নিতে পারতো না, ওই বাড়িতেও প্রত্যেক দিন সেই রবি ঠাকুরের গানের চর্চা করেছে। আর তাকে সব রকম সাহায্য করেছেন আমার বাবা। আমি বা এত রকম এক্সপ্লেনেশন কেন দিচ্ছি? আমার মা তো ভিখিরি নয়, তাই না, যে দরবার করে তারপর তাকে এই বাড়িতে আসতে হবে। মা ফটো দেখতে চেয়েছিল, আমি তোমাদের সবার ফটো নিয়ে নিয়েছি, মাকে গিয়ে দেখাবো এবং বলবো এই ফটো দেখেই তুমি তোমার বাকি জীবনটা কাটিয়ে দাও। কি করবে বলো, সবার জীবনে তো সব রকম হয় না। তাই এই মিথ্যে আশা নিয়ে তুমি আর বেঁচে থেকো না, এটাই বলবো মাকে। বড়দা, তার মানে ওকে তুমি চলে যেতে বলছো, তাই তো? পটকা, আমি আসি গো। সকলকে বললাম আসছি। এই দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়াও আগে। কারণ আমার আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার নিন্দে শুনতে ভালো লাগছে না। আর সত্যিই তো, যেতে যখন হবে আজ না হয় কাল, তাহলে আর বেশি সময় নষ্ট করে কি লাভ। আসছি দাদু ভাই। বাবিন্দা, আই এম ভেরি সরি এই কটা দিন তোমাদের সবাইকে ডিস্টার্ব করলাম। পারলে ক্ষমা করে দিও। দিদা, আসছি। আর কোনোদিনও এই বাড়িতে এসে নক করে বলবো না আদিল এসছে। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মন, স্রোতের সন্ধ্যা, স্রোতের রাজা, স্রোতের দুঃখ। দেখেছো ভাবিন, ছেলেটার মুখে কত বড় বড় কথা বলছে? ওর কানটা ধরে মূলে সোজা করে দিতে পারছে না? যত মুখে বড় বড় কথা। আচ্ছা ভেবে দেখো তো দাদু ভাই, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও তো এই একই কথাগুলো বলতে। আমার মা বাবার সম্পর্ক যখন হয়েছিল তখন তো আমি এই পৃথিবীতেই ছিলাম না, তাই তখন কি হয়েছিল না হয়েছিল আমি কিছুই জানি না। আমি শুধু আমার চোখের সামনে আমার মাকে কষ্ট পেতে দেখেছি, আর সেটাই আমার কাছে সত্যি। আর অন্য কোনো কিছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না আমার কাছে। আর আমি সেই সব নিয়ে এখন আর ভাবতেও চাই না, জানতেও চাই না তোমাদের কাছ থেকে কিছু। যাকে লম্বা লম্বা কথা বললাম, এখন আসছি। যাওয়ার আগে তো একবার প্রণাম করতে দেবে নাকি? আমাদের বাড়িতে একটা শৃঙ্খলা আছে, একটা নিয়ম আছে। আমাদের বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলা যায় না, বুঝতে পেরেছো? তোমার এই নিয়ম, শৃঙ্খলা, শাসন, এগুলো সব ভালোবাসার চেয়ে বড়, তাই না দাদু ভাই? তোমরা আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, কিন্তু যেই বাড়িতে আমার বাবা মার কোনো অ্যাকসেপ্টেন্স নেই, সেই বাড়ির অ্যাকসেপ্টেন্স আমিও মেনে নিচ্ছি না। আর যদিও বা তোমরা আমার মাকে মেনে নাও, যেই মানুষটা সারা জীবন আমার মায়ের পাশে থেকে লড়াই করেছে, সারা জীবন মায়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছে, সে আমার বাবাকে তোমরা যদি মেনে না নাও, তাহলে আমার মাও কিন্তু এই বাড়িতে আসবে না।
আর যে বাড়িতে আমার বাবা মার আসার অধিকার নেই, সেই বাড়িতে আমারও থাকার অধিকার নেই। যেদিন তোমাদের সবার মনে হবে যে আমার বাবা মাকে তোমরা মেনে নিতে পারছো, সেদিন আমাকে বলো। আমি কথা দিচ্ছি, আমি নিজে গিয়ে ওদের নিয়ে আসবো। বড় বড় কথা শিখেছে, বড় বড় কথা। শোনো, তোমাদের সকলের মত আছে তো ওদের এ বাড়িতে আনার? আমাদের এই বাড়িটা যৌথ পরিবার, সুতরাং এই পরিবারের সকলেরই একটা মতামত আছে, আর আমি সকলের মতামতে প্রাধান্য দিই, এটাই গণতন্ত্র। যাই হোক, তোমরা যখন সকলেই চাইছো ওরা এই বাড়িতে আসুক, আসুক। আমি তার একা বাধা দিতে পারি না। না 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 না, তোমায় 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 বলতে হবে, তোমায় বলতে হবে দাঁড়িয়ে যে তোমার ইচ্ছা আছে কিনা, মুখ দিয়ে বলতে হবে। ভাঙবে তবু মচকাবে না, জানো তো? আমাদের তো ইচ্ছা আছে সবার, শুরু থেকে তো বলছি আমাদের সবার ইচ্ছা আছে ওরা আসুক। তোমার ইচ্ছা আছে কিনা পরিষ্কার করে বলো। বলো না ছোট্ট গল্প, কিচ্ছু বলো না। কষ্ট পাবে, তিলে তিলে কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, কষ্টে মরে যাবে, তবু মুখে কিচ্ছু বলবে না, কিচ্ছু না। এই মানুষটার কত অসুখ পাকিয়েছে, কত, কিন্তু কিন্তু তোমাদের কাছে কিছু বলে না। নিজে সব যন্ত্রণা সহ্য করে, সব, তবু নিজের মেয়ের কাছে নত হবে না। একটা 16 বছরের মেয়ে, সে একটা ভুল করেছে, তাই বলে কি তাকে ক্ষমা করতে নেই? বাহ বড় বউ, বাহ, তুমিও শেষ পর্যন্ত সকলের দলে ফিরে গেলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এই লড়াইটা তোমার আর আমাদের দুজনের লড়াই। আজকে তুমি এই লড়াইয়ের ময়দান থেকে আমাকে ছেড়ে চলে গেলে। যদি দেখতে পারতাম তুমি কষ্ট পাচ্ছ না, তাহলে আমি লড়াইটা লড়তাম। লড়াইটা তুমি করলে কোথায়? কোথায় লড়াই করলে? তুমি তো প্রথম থেকে সমর্পণ করে দিয়েছো নিজেকে। লড়াই করতে গেলে ভেতরে ভেতরে যে কষ্ট পায়, সেটা কি লড়াই? বলো, সেটা লড়াই? বলো তো বেশ ঠাকুরপো, তোমরা তো অনেক লেখাপড়া জানালো, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি ভুল বলছি? বলো, ভুল বলছি আমি? কখনো না। বলো তো, আমার প্রথম সন্তান, তাকে ছেড়ে থাকতে, তাকে ভুলে থাকতে আমার কষ্ট হয়নি? আমার কত কষ্ট হয়েছে জানো? আমার ভীষণ কষ্ট হয়েছে গো, ভীষণ কষ্ট হয়েছে। তাহলে তুমি বলো তো মেজ ঠাকুরপো, আমি কি লড়াইটা লড়তে পারলাম? ওটা তো একটা জেদের লড়াই ছিল, ও লড়াইটা কি আসল লড়াই? বলো। বললাম তো তোমাদের যা ইচ্ছে তাই করো। না না না, যা ইচ্ছে করো বললে তো হবে না, তোমাকে বলতে হবে যে তোমার কোনো অমত নেই ওরা এ বাড়িতে এলে। খুরকুটো